এমন কিছু ব্যক্তিত্ব থাকেন যাদের মনে রাখতে হয় প্রজন্ম থেকে প্রজন্ম, সৃজনশীলতায় যারা ছাড়িয়ে যান সমকালীন প্রতিভার স্তরকে। বাংলাদেশের শিল্প আকাশে মোস্তফা মনোয়ার তেমনই একটি নাম। বরেণ্য এই শিল্পীকে স্বীকৃতি দিতে কার্পণ্য ছিল না কোনো কালেই। শেষ বিদায়েও দেয়া হলো রাষ্ট্রীয় মর্যাদা। বাংলাদেশের পাপেট ম্যান খ্যাত মোস্তফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, ছাত্র ও অনুগামীরা। এই শিল্পীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হলেন কেউ কেউ। শিল্পগুণের সমৃদ্ধি এত সমৃদ্ধি ছিল যা বাংলাদেশের সমাজ রাজনীতি তাকে সেইভাবে বুঝতে পারেনি। এটা আমি অবশ্যই বলব। একটা কথা বললেই যেন বুঝে ফেলা, এটা মোস্তফা মনোয়ার ছাড়া আর খুব বিরল। তাকে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে মনে রাখবো। আর সবচেয়ে বড় হচ্ছে তার যে কাজগুলো, সেগুলো যদি আমরা সংরক্ষণ করি। তার হাত ধরেই আমার সঙ্গীত জীবনে মানে সেই সময়কার টেলিভিশনে আমার প্রবেশ। নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে তিনি ছিলেন বিচারক এবং অসম্ভব সুন্দর গান করতেন। এই মুহূর্তে সুন্দর সুন্দর লাগছে, এখন ভাল লাগছে না। হ্যাঁ, কারণ এটা তো তৈরি হয়ে আসছে, এটা তো আলো ছড়াচ্ছিলেন, আলো দিচ্ছিলেন। একজন মানুষের জন্ম হতে হবে যে আলো ছড়াবে, সে কিভাবে কখন আসবে আমরা জানি না। শিল্পী মোস্তফা মনোয়ার আমাদের প্রতিষ্ঠান কণ্ঠশীলনে নিয়মিত আসতেন এবং কণ্ঠশীলন অধ্যক্ষ ওয়াহিদুল হকের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল। সেই সূত্রে আমরা প্রত্যক্ষভাবে তাকে দেখেছি, তার কথা শুনেছি, তার চিন্তাভাবনা বিনিময় করতে পেরেছি। তিনি বাংলাদেশে সাংস্কৃতিক জগতে এক অনন্য নাম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাজার জন্য মোস্তফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয় এই গুণী প্রাণের মরদেহ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তেজগাঁও কার্যালয়ের প্রাঙ্গণেও হয় জানাজা। সেখানে শিল্পী, সাহিত্যিক সহ অন্যরা স্মরণ করেন মোস্তফা মনোয়ারের সৃষ্টিশীল অবদান। মঙ্গলবার সকালে বরেণ্য শিল্পীর মরদেহ নেওয়া হয় রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল যাদের হাত ধরে, তিনি তাদের অন্যতম। এখানে শ্রদ্ধা নিবেদনের পর হয় তার প্রথম জানাজা। এত মৌলিক কিছু কাজ করেছেন যা প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। উচ্চমানের রুচিসম্মত শিল্পী এবং সেই শিল্পী ছবি আঁকায়, সেই শিল্পী টেলিভিশনের পর্দায়, সেই শিল্পী আমাদের নাটকে, সঙ্গীতে। 3 দফা জানাজার পর বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয় সব্যসাচী শিল্পী মোস্তফা মনোয়ারকে। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিল্পের এই মহাপ্রাণের। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।